ঈদের ছুটি শেষ করে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ঘুরে এখন বাসায় পৌঁছালাম। এই কদিন ব্লকে অনেক প্রবলেম হয়েছে, আশা করি কালকে থেকে ব্লকে আর কোনো প্রবলেম হবে না। কারণ আজকে আসলাম, ঘরদোর অবস্থা খুবই খারাপ। ঘরটা ঝাড়ু দিব, পরিষ্কার করে রেখে গেলেও সে একই অবস্থা হয়। ঘরটা পরিষ্কার করব। আর হচ্ছে বাসায় ঢুকেই কিছু নতুন অতিথি পেলাম, চলেন দেখাই। যে আমার বাসার নতুন অতিথি 3 জন। বেলকনি খোলা তো, ওইদিকে দেওয়াল আছে, দেওয়াল দিয়ে ওখান থেকে উঠছে, উঠে ওদেরকে এইখানে রাখছে, সম্ভবত আজকেই রাখছে। চোখ ফুটে গেছে গোলুমুলু। ওদেরকে ওদের মধ্যেই থাকতে দেই, ওরা ওদের মধ্যেই থাক, ডিস্টার্ব করার দরকার নেই। চলে আসছি, যে ভাত বসায় দিছি, ভাত হচ্ছে। মাঠটা আজকে পড়ে গেছিল, পরিষ্কার করতে হবে। আর এখানে চুলা সেট করে নিই। কড়াই বসাইছি, কড়াইতে তেল দিব। আজকে বেশি কিছু রান্নবো না, আজকে মাছ, মানে দুপুরবেলা মাছ ভাজি আর ভাত, তার জন্য। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে এগুলো ভেজে তুলে নিব। কড়াইয়ের তেল গরম আছে, এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এদিকে মাছ হোক, এদিকে আমার ভাত হয়ে গেছে। এটা এখন মাছটা গেলে নিতে হবে। মাছটা ভাজি হয়ে গেছে, এবার মাছটা উঠিয়ে নিব। ভিতরে কুচনো আলুগুলো দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক।
তারপরে পেঁয়াজগুলো দিব। একসাথে দিলে আলু ভাজা হওয়ার আগে পেঁয়াজগুলো পড়ে যাবে। এখন পেঁয়াজ কেটে দিব। পেঁয়াজ দিয়ে ভালো মতো এগুলো তাতে জাল কমে হালকাভাবে ভাজা হবে। এই যে দুপুরে ভাত বেড়ে নিছি, আলু পেঁয়াজ ভাজি, মাছ ভাজি, আমারও তাই, আর চিপস। আজকে খাসি মাংস রান্না করব। এখন এই মাংসগুলো ভালো করে ধুয়ে নিছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিব। আমি মাংসের ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, লবণ। এর ভিতরে গোটা গরম মশলা, লবণ, গোটা রসুন আর পেঁয়াজ কুচি এবং সাথে পরিমাণ মতো জল। এবং হালকা একটু হলুদ, একদমই হালকা দিয়ে এটা 4টা সিটি দিয়ে নিব। আমার তেল গরম হয়ে গেছে। এর ভিতরে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ দিব না, হালকা একটু লবণ দিব। লবণ দিয়ে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নিব। জিরে ফোড়ন দিয়ে এর ভিতরে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন মশলাটা দিয়ে দিব। আমি এখানে মশলাটা করছি, এখানে আদা জিরে শাহি জিরে বাটা, তার সাথে অল্প একটু রসুন আর পেঁয়াজ বাটা, আর গুঁড়া মশলার ভিতরে লবণ, হলুদ, ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ আর শাহি মরিচের গুঁড়ি আর মাংসের মশলা দিয়ে এটা পেস্ট করে রাখছি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব।
এবার এটা ভালো করে কষায় নিব। মশলাটা কষা হোক। মশলা কষানো হয়ে গেছে, সুন্দর উপরে তেল ছেড়ে দিছে। এখন হচ্ছে এর ভিতরে আগে আলু দিব। আমার মাংসটা যেহেতু সিদ্ধ করা, এই জন্য আলুটা আগে দিলাম। আলুটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এক এক করে খাসির মাংস দিব। এখান থেকে তুলে এখানে। আমার এখন জালটা একদমই কমানো, যাতে তলায় ধরে না যায়। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, আর এই যে ঝোল, যে জলটা, এটা ঝোলের জল হিসাবে ব্যবহার করব। এখন মাংসটা ভালো মতো, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ লাগবে না। এবার জাল বাড়ায়ে ভালো মতো কষে নিব। মাংসটা একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে তলায় না লেগে যায়। এখন একটু এর মধ্যে ঢুকে কষাটা হয় সুন্দর করে। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোল সিদ্ধ করে রাখা সেই মাটনের সেই ঝোলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। আমার আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জল ফুটলেই, ভালো করে ফুটলেই হয়ে যাবে। জালটা একটু কমায় দিব। আমার মাংস হয়ে গেছে। এখন এতে গরম মশলার গুঁড়ি দিয়ে চুলা অফ করে ঢেকে দিব। কিছুক্ষণ থাক। নিছি
দুইজনের ভাত আর আসল খাবার আজকের মাটন মাটন লাল লাল মাংসের ঝোল। বাটিতে একসাথে দুইজনের রেডি। মাংস আর ভাত, কাঁচা পেঁয়াজ।